ওরে এটাই তো লামুশি জগাসুরা। হুই জগা জগা কে? মকবুল স্যার। চেয়ারম্যান সাহেব। যত টাকা পয়সা যত যা লাগুক আমি দেব। আরে জগা লয় এটা। এ জগা শোন। হুই জগা জগা কে? আই এম জ্যাক। আগে তো প্রতি শুক্রবার মসজিদে স্যান্ডেল চুরি করতি। হোয়াট ইজ স্যান্ডেল? ওরে যাইরু ইংরেজি মারাচ্ছু। 2 দিন আগে ঢাকাচ্ছে জগার থেকে জ্যাক হয়ে এখন ইংরেজি মারাচ্ছু, শালাকে এক চর মামু। আরে বন্ধু ভুলুন, তুই সাথে মজা করছিলাম। ওরে এত পরিবর্তন। তে বল বন্ধু কেমন আছিস? ভালো আছিস? অনেকদিন পর কথা। আরে সবকিছু তো এখন টাকা বুঝিস নি, ঢাকার যে প্রচুর ইউরো কামাইছি, কামে তো এখন মনে করলি লাইফ চেঞ্জ। ওরে বাচ্চা ঢাকা যে ইউরো কামাচ্ছে, চাপা মারা জায়গা। তো বন্ধু ভালোই তো, চল আরো সব বন্ধু বান্ধব এসে দেখা করে আসি। চল। কোথায় থাকিস তুই? আমি ঢাকা। ফ্ল্যাট নিছস না? হ্যাঁ, আরে পাগলা, ঢাকা আমার 3টা বাসা রে। কি রে কি রে ভুলুন, কারে নিয়ে আসছো রে? আরে টিটু চিনতে পারিসনি? এটাই তো সে আমাদের জগা। ওরে এটাই তো লামুশি জগাসুরা। হ্যাঁ তো মারাত্মক পরিবর্তন রে। আসলে রে অনেক পরিবর্তন হয়ে গেছে। তো চুরি চামারি করে বড় সর্দার মারছো নাকি? এত পরিবর্তন কিভাবে? এই কি বলিস তুই? ঢাকায় আমি বিজনেস করি। হে, আমার 3টা ফ্যাক্টরি আছে ঢাকায়। বাবা রে জগাসুরা তো সেই পরিবর্তন। এই ম্যান, তুমি বারবার এক কথা কেন বলতেছো? জগাচুর কি? আই এম জ্যাক। তাহলে ভুলুন দেখ কি পরিবর্তন ওর। চিন্তা করছো? হেই ম্যান। হ্যাঁ বল। আরে বন্ধু বলিস না, 3 নম্বর ফ্যাক্টরি থেকে ফোন দিছে তো, শালা ম্যানেজারের প্রচুর চিটার। আরে বন্ধু এসব পুরাতন কথা কেন বলিস? চল তোদের কিছু খাওয়াই, চল। বন্ধু কি খাবি? কি খাবি? নে ওই তুই কিনে নিয়ে যা। কয়টা নিবি? তারপর তুই ঢাকার ব্যবসার কথা যে বললি কেমন চলতেছে? ঢাকার ব্যবসা অনেক ভালো চলে, কিন্তু যে ম্যানেজার গুলো একটা আছে তো, ওরা খালি টাকা চিন্তা। তারপর একটা কথা ভাবলাম। বল। এই যে আমাদের যে মকবুল চা, মকবুল চেয়ারম্যান। আরে ভাই যে জারুয়া কি কম, তো ভাবতেছি তোর নির্বাচনে দাঁড়ায় দিই। তুই নির্বাচন কর, তোর মধ্যে একটা নেতা ভাব আছে। তাই নাকি রে? সত্যি আমার নেতা ভাব আছে? আরে ভাই তাহলে বিষয়টা নিয়ে তাহলে একটু ভেবে দেখি। ভাবে দেখ কি বলিস, কিন্তু আসলে অনেক জাউরা রে। আচ্ছা তুই শুধু দাঁড়া, বিষয়টা আমরা দেখতেছি, আসি তোর পাশে আমরা। আচ্ছা লে। মকবুল চা। চেয়ারম্যান সাহেব বল কি হয়েছে? তো ওই যে জগাসুরা যে ছিল না আমারে, হ্যাঁ ওই যে স্যান্ডেল চুরি করেছিল, হ্যাঁ হ্যাঁ বল। ও তো ঢাকাত নাকি ফ্যাক্টরি করে বহু টাকার মালিক হয়ে গেছে। তো চেয়ারম্যান সাহেব ওর যা কথাবার্তার সাইজ, আমার তো মাথা মতো নষ্ট হয়ে গেছে। ও আপনি টক্কর দিতে চাই, ও নির্বাচন করতে চাই। চেয়ারম্যান সাহেব ওর নাম কি দিছে জানেন? জগার থেকে এখন জ্যাক হয়েছে। টিটু ঠিকই বলছে একদম, ও আপনার বিরুদ্ধে ভোটে দাঁড়াতে চাচ্ছে। আমরা অন্য কাউকে চেয়ারম্যান হিসেবে চাচ্ছি না। চেয়ারম্যান সাহেব আপনি কিন্তু সতর্ক হয়ে থাকবেন। মকবুল চা। চেয়ারম্যান সাহেব এই বিষয়টা কড়া পদক্ষেপ লওয়া লাগবে। আমরা অন্য কাউকে চেয়ারম্যান হিসেবে দেখতে পারবো না। আর আপনি কি করবেন আপনি জানেন। আচ্ছা তোরা যা, আমি বিষয়টা দেখতেছি। হ্যালো, আমরা অল্প কিছুদিনের মধ্যে ঢাকায় ব্যাক করবো। হ্যাঁ বন্ধু বল। তুই যে ইলেকশনের কথা বললাম, কি ভাবছিস তুই? ওই বিষয়টা নিয়ে ভাবতেছি, দেখি কি করি। কালকে আমার মকবুল চেয়ারম্যানের সাথে দেখা,
বিশ্বাস করবি না, সামারের মতো ব্যবহার, সামারের মতো ব্যবহার। ওর ব্যবহারের সিটি না, চেয়ারম্যান হিসাবে তুই কোনো যোগ্যই না। আমার কথা শোন, তোকে আমরা চেয়ারম্যান হিসেবে সিলেক্ট করছি, তোর ভিতরে একটা নেতা নেতা ভাব আছে ভাই। ভাই শোন, তুই নির্বাচন কর, তোকে আমরা দেখতে চাচ্ছি, তোর পাশে আছে আমরা, তুই নির্বাচন কর। দেখতে পাচ্ছি ভাই, আগামী দিনের চেয়ারম্যান তুই আমাদের এলাকার। একদম হক কথা কইছো ভাই। শোন, সত্যি তোকে কথা নির্বাচন বলছো করতে হবে। আচ্ছা তোরা পেরানিস না, যত টাকা পয়সা যত যা লাগুক আমি দেব, তোরা সব ব্যবস্থা কর। ঠিক আছে। আচ্ছা ঠিক ভাই আছে। বলুন, হ্যাঁ, স্লোগান কি? এই নেতা আছে, আছে।